হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নমস্কার দর্শক বন্ধু, আজকের এই ভিডিওতে আমরা বৃশ্চিক রাশি বা স্করপিও সাইনের কথা বলবো। বৃশ্চিক রাশি বা স্করপিও সাইনের যদি জাতক বা জাতিকা আপনি হয়ে থাকেন, তাহলে 13 জুলাই 2026 থেকে 19 জুলাই 2026 মধ্যে রয়েছে মহাপরিবর্তন, মহাধনযোগ। হ্যাঁ বন্ধুরা, প্রচুর প্রাপ্তি হবে, তবে 3টে ঘটনা ঘটবেই। আপনাকে খুব সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে। ভিডিওটি স্কিপ করবেন না, ভিডিওটি পুরো দেখবেন। যদি আপনি নিজের প্রয়োজন মনে করেন তবে এই ভিডিওটি আপনি পুরো দেখার চেষ্টা করবেন, কারণ ভিডিও দেখতে গেলে আপনাকে সময় একটু দিতে হবে। আর সময় দিলে আপনি অনেক কিছু জানতে পারবেন, সময় না দিলে আপনি অনেক কিছু মিস করবেন। তবে আপনি জানবেন না মিস করবেন, সেটা পুরোটাই আপনার উপর নির্ভর করছে। আমরা অযথা কাউকে জোর করি না। হ্যাঁ বন্ধুরা, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। তবে আজকে আমরা জয় জগন্নাথ বলে ভিডিওটি শুরু করব, কারণ এই সপ্তাহে রয়েছে জগন্নাথ দেবের রথযাত্রা। হ্যাঁ বন্ধুরা, আপনারাও কমেন্ট বক্সে লিখবেন জয় জগন্নাথ, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিও আমরা বৃশ্চিক রাশি বা স্করপিও সাইনের কথা বলতে চলেছি। 13 জুলাই 2026 থেকে 19 জুলাইয়ের মধ্যে মহাধনযোগ, মহাপরিবর্তন হবে। তবে সেক্ষেত্রে আপনাকে খুব সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে। একটা মহাধনযোগ আপনার জীবনকে যেমন বদলে দেবে, তেমন মনকে বিচলিত করে দেবে। তবে এই সময় আপনাকে বুঝতে হবে যে জীবনের আসল মূলধন হচ্ছে মানসিক চাপকে এড়িয়ে চারপাশের মানুষদের সাথে নিজের জীবনকে উপভোগ করা। আর আপনাকে এখন সেটাই করতে হবে। আমরা এই সপ্তাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা বৃশ্চিক রাশি, যারা স্করপিও সাইনের মানুষ আছেন, এই সময় আপনার জীবনে অনেক কিছু ঘটবে, উথাল পাতাল ঘটনা ঘটবে। আপনাকে শুধু খেয়াল রাখতে হবে নিজের প্রতি, বিশ্বাস রাখতে হবে নিজের প্রতি, কারণ নিজের আস্থা, নিজের বিশ্বাস আপনার জীবনকে এগিয়ে নিয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, জীবনে নিজের বিশ্বাস, নিজের আস্থা যদি রাখতে না পারেন, তাহলে কিন্তু আপনি অনেক বড় বড় ভুল করে ফেলবেন, যেখানে আপনার অনেক বড় ক্ষতি হতে পারে। লাভের অংশ অন্য কেউ নিয়ে চলে যেতে পারে। আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে, আপনার ভালো কিন্তু কোনোদিন কেউ চাই না। প্রত্যেকেই আপনার ক্ষতি চাই, প্রত্যেকেই আপনার সঙ্গে শত্রুতা করেছে, ষড়যন্ত্র করেছে। আপনি বৃশ্চিক রাশি স্করপিও সাইনের মানুষ হয়ে থাকলে আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন আমাদের কথা সত্য না মিথ্যা। হ্যাঁ বন্ধুরা, আপনি দেখেছেন আপনার নিজের ঘরের মানুষগুলোই যেন আপনার সাথে বারবার শত্রুতা করে আপনাকে ঠকানোর চেষ্টা করেছে, আপনাকে নিচে নামানোর চেষ্টা করেছে, আপনার বদনাম করার চেষ্টা করেছে। কর্মক্ষেত্রে সব থেকে বেশি শত্রুতা আপনি ফেস করেন। তবে এই সময় আপনার মনকে শান্ত করুন, প্রচুর রসিকতা করবেন এই সময় আপনি, কারণ মন আনন্দিত থাকবে, কারণ আপনার হাতে থাকবে অর্থ। এই সময় আপনি লক্ষ্য করে দেখবেন কোনো কাজে তাড়াহুড়ো করলেই ভুল হবে, কোনো কাজে তাড়াহুড়ো করলেই ক্ষতি হবে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের বলছি এই সময় কোনো কাজে তাড়াহুড়ো করবেন না, ধৈর্য ধরুন, একটু সাবধানে চলুন, একটু ডিলে ভাবে চলুন। আপনি অর্থকে বিনিয়োগ অবশ্যই করুন, কিন্তু চারপাশটা দেখে নিয়ে বুঝে নিয়ে করুন। হুট করে যে কোনো সিদ্ধান্ত নেবেন না, যে কোনো কাজ করবেন না। আপনাদের ব্যক্তিগত জীবনে এমন অনেক পরিস্থিতি এখন তৈরি হবে যখন আপনি অনুভব করবেন যে আপনার বন্ধুরা হয়তো ভালো, কিন্তু কিছু ক্ষেত্রে আপনি দেখেছেন তারাই আবার শত্রুতা করেছে। হ্যাঁ বন্ধুরা, বৃশ্চিক রাশির মানুষ, স্করপিও সাইনের মানুষ, আপনি মানসিক দিক থেকে আপনি খুব ভালো মনের মানুষ। আপনার একটু রাগ আছে, জেদ আছে, অনেকে অহংকারী বলে, কিন্তু আপনাদের মনটা অনেক সরল। তার জন্যই আপনাকে জীবনে অনেকবার আঘাতের সম্মুখীন পেতে হয়েছে, শত্রুতার সম্মুখীন হতে হয়েছে। যারা যারা চিন্তা করছিলেন চাকরি ক্ষেত্রে বদলি চাই, তাদের জন্য আনন্দের খবর। আপনাদের বলবো পারিবারিক ক্ষেত্রে যারা পরিবারের সদস্য, কাছের মানুষ, আপনাদের সাফল্য তারা উপভোগ করবেন। তবে অন্যদের সাথে আপনার সাফল্যের আনন্দ উপভোগ করুন, মিষ্টি বিতরণ করুন। এই সময় শিক্ষা জীবনে কিছু পরিবর্তন আসছে। যারা বিদেশে পড়াশোনা করতে চাইছিলেন তারা সাফল্য পেতে চলেছেন এখন। এই সময় আপনাদের জন্য দারুণ একটা টাইমিং পিরিয়ড। এমনিতেই রথযাত্রা, জয় জগন্নাথ আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। তবে যারা বৃশ্চিক রাশি, যারা স্করপিও সাইনের মানুষ, আপনাদের অবশ্যই এই সময়টাকে হালকাভাবে নিলে চলবে না। আপনারা জানেন আপনাদের মন চঞ্চল হয়ে যায়, মাঝে মধ্যে একগুঁয়ে ভাব মনের মধ্যে চলে আসে, রাগ, জেদ, অস্থিরতা, এগুলো আপনাদের মধ্যে কাজ করে। তবে আপনাদের মধ্যে একটা উদার ভাব আছে।
এবার আত্মপ্রশংসায় পঞ্চমুখ হয়ে যান, আধ্যাত্মিকতার মধ্যে থেকে একটা ভণ্ডামি থেকে যায়। তবে আপনি কিন্তু জীবনে প্রতিষ্ঠা পান সবসময় দেখবেন অসম্ভব সংগ্রামের মধ্যে দিয়ে। আপনি দেখেছেন যত প্রচেষ্টা আপনি করেছেন তত প্রতিষ্ঠা আপনার জীবনে এসেছে, কিন্তু সেখানে অসম্ভব সংগ্রাম। আপনার এই সময় খেয়াল রাখতে হবে, কিছু শান্তি আপনি পাবেন কিন্তু খুব কষ্টের পর। তবে আপনাদের যে কোনো করা কাজ অন্যের ভালো না লাগলেও আপনার নিজের পরিতৃপ্তি হবে। আপনি যেটা পছন্দ করেন, যে কাজটা আপনি করতে চান, সেই কাজটা এখন বেশি করে করুন। অন্যের মতো অন্যের কথায় বেশি গুরুত্ব দিতে যাওয়ার দরকার নেই। যারা বৈবাহিক জীবনে আছেন, মন আর মতের মিলের একটা অভাব কিন্তু এই সময় দেখবেন। চিন্তা করবেন না, কিছুদিন পর সেটা আবার ঠিক হয়ে যাবে। 13ই জুলাই থেকে 19শে জুলাইয়ের মধ্যে কিছুটা ব্যর্থতা মাঝে মধ্যে গ্রাস করবে, তখনই আপনি আধ্যাত্মিকতার প্রতি আকৃষ্ট হয়ে যাবেন। যে সময় মনে হবে আপনি হেরে যাচ্ছেন, সেই সময় কোনো মানুষের কাছে গিয়ে না বলে ঈশ্বরের সামনে বসে 5 মিনিট বলুন যে আপনি হেরে যাচ্ছেন কেন, আমি তো হারতে চাই না, আমি তো হেরে গেলে আমি পাগল হয়ে যাব, আমাকে জিতিয়ে দাও, থ্যাংক ইউ ইউনিভার্স, এটুকু বলুন। শেষ জীবন শেষ পর্যন্ত আপনি দেখবেন অনেক পরিবর্তন দেখতে পাবেন। পরিবর্তন এমনি এমনি হয় না, তার জন্য কষ্ট করতে হয়, ঈশ্বরের কাছে সঁপে দিতে হয় নিজের জীবনকে। তবে বৃশ্চিক রাশি বা স্করপিও সাইনের মানুষ হয়ে থাকলে আপনাদের পেশাগত জীবনের ক্ষেত্রে কিছু অভিজ্ঞতা আপনি কিন্তু লাভ করবেন। তবে এই সময় বলবো, আপনাদের বন্ধুদের সাথে আনন্দ অনেক বাড়বে। সামান্য আর্থিক যোগ বলবো না, একটা বড় আর্থিক যোগ কিন্তু লক্ষ্য করতে পারছি। আপনি এই সময় লক্ষ্য করবেন কোথাও ভ্রমণ করার ইচ্ছা হবে, তবে মাঝে মধ্যে দৈহিক একটা জায়গা দুর্বল ভাব মনের মধ্যে কাজ করবে, শরীর যেন ঠিকঠাক চলছে না। তাই মানসিক অবস্থা খুব ভালো যাবে এটা বলবো না, কিন্তু মানসিক অবস্থানকে ঠিক করার চেষ্টা করতে হবে। তবে অর্থাগম হঠাৎ করে হবে, যেটা আপনার আইডিয়ার বাইরে, আপনি জানেনই না ওখান থেকে অর্থ আসতে পারে। এমন কোনো জায়গা থেকে হঠাৎ করে অর্থ আপনার হাতে ধরা দেবে। তাহলে এই সময় আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। নতুন কোনো যোগাযোগ, নতুন কোনো আয়ের ক্ষেত্র এগুলো আসবে, সেটা আপনাকে ধরতে হবে। তবে এই সময় কিন্তু যত পারবেন বন্ধু আর বয়স্কদের উপকার করবেন, কারণ আপনি এই সময় সেখান থেকে বড় উপকৃত হতে চলেছেন, বড় লাভ পেতে চলেছেন। যারা বেকার তাদের কর্মলাভ রয়েছে, হওয়া কাজে বাধা আসবে, তবে আপনারা চিন্তা করবেন না, ঈশ্বর আছেন, সব সমস্যার সমাধান হবে। তবে অযথা কোনো অশান্তি হোক, মনোমালিন্য বাড়া, এগুলো থেকে একটু দূরত্ব রাখুন, সেটা ভালো হবে। এই সময় আপনি ভ্রমণ করুন, সাধু সঙ্গের সাথে দেখা করুন, তাদের আশীর্বাদ নিন, তাদেরকে কিছু সহযোগিতা করুন, ভালো হবে। তবে যদি আপনি চান আরেকটু বেটার থাকবো, একটু ভালো থাকবো, তাহলে শনি আর মঙ্গলবার করে এই সপ্তাহে 2টো দিন কুকুরকে যদি পারেন একটু মাংসর টুকরো খেতে দেওয়ার চেষ্টা করুন। দেখবেন সমস্ত বাধা কেটে যাবে, শারীরিক অস্বস্তি কেটে যাবে, উটকো ঝামেলা কেটে যাবে, মনে অনেক স্বস্তি লাভ করবেন। তবে সাংসারিক ক্ষেত্রে মানসিক কর্ম প্রতিষ্ঠা আপনি অনেক পাবেন যদি পারেন হালকা লাল, হালকা হলুদ, হালকা আকাশি এই ধরনের পোশাক ব্যবহার করতে পারেন। দেখবেন অনেক ভালো ফল আপনার জন্য অপেক্ষা করছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।